প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বলা হয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষার ডকুমেন্টসগুলো কলেজে জমা দিতে, এবং বোর্ড এই ডকুমেন্টসগুলো দিয়ে তারা রেজাল্ট তৈরি করবে। তো এখন বিষয় হচ্ছে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু কলেজে যোগাযোগ করেছে এবং অনেক শিক্ষা বোর্ডে, যেমন ঢাকা শিক্ষা বোর্ড সহ কয়েকটি শিক্ষা বোর্ডে কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়নি এখনো। আর স্টুডেন্টরা কিন্তু কলেজের টিচারদের কাছে কল দিয়ে শুনেছে যে তাদের কোনো প্রকার ডকুমেন্টস জমা দিতে হবে না। তাহলে আমরা এই ভিডিও ছেড়েছি। অনেকে এরকম প্রশ্ন করেছে যে তাহলে আমাদের কি জমা দিতে হবে, আমাদের কলেজ থেকে তো না করলো। তো এখন বিষয় হচ্ছে, তোমাদের সবার জন্য কিন্তু জমা দিতে হবে না। তো তোমরা পুরো ভিডিওটি কিন্তু ভালোভাবে দেখোনি। তো এই নোটিশে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কাদেরকে জমা দিতে বলা হয়েছে এবং কাদেরকে জমা দিতে হবে। কাজেই তোমরা ভিডিওটি পুরোপুরি না দেখার কারণে কিন্তু এরকম সমস্যার সৃষ্টি হয়েছে এবং তোমরা এই প্রশ্নগুলো করছো। কারণ দেখা গেছে যে এই ভিডিওটি পুরোপুরি যদি তোমরা দেখতা তাহলে কিন্তু এরকম সমস্যা হতো না। যাই হোক, এখন তোমাদের আমি বিষয়টি বুঝিয়ে বলছি। তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ড, তারপরে তোমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, বিদেশ থেকে অনেকে এসএসসি পাশ করে এসে বাংলাদেশ ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছ এবং তারা এবার এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য শুধুমাত্র এই শর্তটা প্রযোজ্য। আর যারা জেনারেল থেকে এসএসসি পাশ করেছে তাদেরকে কোনো প্রকার ডকুমেন্টস কলেজে জমা দিতে হবে না। আর এটি কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ড সহ কয়েকটি শিক্ষা বোর্ডে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ড সহ কয়েকটি শিক্ষা বোর্ডে এখন পর্যন্ত নোটিশ আসেনি। তো এটা নিয়ে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু এটা নিয়ে তোমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কিন্তু একই সিস্টেমে পরীক্ষা নেওয়া হচ্ছে, একইভাবে রেজাল্ট প্রকাশ হবে, সেহেতু এটা কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য হবে এবং তোমাদের শিক্ষা বোর্ডেও কিন্তু নোটিশটি খুব সম্প্রতি কিন্তু চলে আসবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং তোমরা যদি কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত, তারপর তোমাদের বিদেশ থেকে বা ইংলিশ মিডিয়াম থেকে তোমরা যদি কলেজে গিয়ে ভর্তি হয়ে থাকো জেনারেল শাখায়, তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো দিতে হবে। তো ডকুমেন্টসগুলো কি কি? তোমাদের প্রবেশপত্রটা দিতে হবে, তারপরে প্রত্যয়নপত্র দিতে হবে, নম্বরপত্র দিতে হবে বা একাডেমিক্স ট্রান্সক্রিপ্ট এর ফটোকপির উপর তোমাদের লাল কালি দিয়ে কিন্তু এইচএসসি তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেটা লিখে জমা দিতে হবে, এটা বলা হয়েছে। তো এখন দেখা গেছে যে এটা রাজশাহী শিক্ষা বোর্ডে বলা হয়েছিল, ইতিমধ্যে কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডে এটা জমা দেওয়া শেষ হয়ে গেছে। তো আরো অন্যান্য শিক্ষা বোর্ড যেগুলো এখন পর্যন্ত নোটিশ দেয়নি, তো তোমাদের খুব তাড়াতাড়ি নোটিশ দিয়ে দিবে এবং তোমাদের যে সব ডকুমেন্টস গুলা চেয়েছে সেগুলা কিন্তু জমা দিতে হবে। আমি আবারও বলছি যে তোমরা যারা জেনারেল শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের কোনো প্রকার ডকুমেন্টস জমা দিতে হবে না। আর যারা কারিগরি শিক্ষা বোর্ড, তারপরে তোমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, বিদেশ থেকে তোমরা পড়াশোনা করে এসেছো, এরকম এই চারটা সেকশনে যারা রয়েছে তাদের কিন্তু দেখা যাবে যে তোমাদের সাথে কিন্তু মাদ্রাসা বোর্ডও রয়েছে, কারণ মাদ্রাসা বোর্ড এবং জেনারেল বোর্ড কিন্তু আলাদা। তো তোমাদের কিন্তু দেখা যাবে যে এই ডকুমেন্টস গুলো, অর্থাৎ এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র, নম্বরপত্র এবং প্রত্যয়নপত্র বিদেশ থেকে এসে থাকলে এগুলা কিন্তু তোমাদের জমা দিতে হবে এবং এগুলো তোমরা কলেজে জমা দিবা এবং কলেজ এগুলা বোর্ডে পাঠিয়ে দিবে। তারপর কিন্তু তোমাদের যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এবং সাবজেক্ট ম্যাপিং করে নাম্বার দেওয়া হবে, সেই সাবজেক্ট গুলাতে কিন্তু তোমাদের খুঁজে রোল নাম্বারটা খুঁজে বের করবে। তোমাদের ওই বোর্ডের যে ডকুমেন্টস গুলা রয়েছে সেই ডকুমেন্টস গুলা তারা দেখবে, দেখে নাম্বার বের করে তারপরে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলোতে তারা নাম্বার বন্টন করে দিবে। তো এতে কিন্তু অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষার যে ডকুমেন্টস গুলো এগুলো প্রয়োজন। কাজে শিক্ষা বোর্ড এটা তোমাদের কাছে চেয়েছে এবং এটা কাদের কাছে চেয়েছে আমি স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে বলছি। তো তোমরা এখন থেকে আশা করছি আর এটা নিয়ে কোনো প্রশ্ন বা চিন্তার সম্মুখীন হবা না। তো পরবর্তী নতুন কোনো আপডেট আসলে কিন্তু আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দিব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।